আল্লামা সাঈদীর বেলায় যখন ফাঁসির রায় কার্যকর হয়ে গেল, মানুষগুলো ময়দানের মধ্যে নাইমা সাঈদ সাহেবের জন্য চোখের পানি পালায় কাঁদতে কাঁদতে এরা ময়দানের মধ্যে নামছিল। এরা সব গামছাগুলো মাথার মধ্যে বাইন্দা, এরা কাফনের কাপড় বাইন্দা ময়দানের মধ্যে নাইমা 170 জন প্লাস মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। কেন রে? ওই মুফাসসিরের জীবনে কোনোদিন ফাঁসি হতে পারে না, উনি নির্দোষ মানুষ, ওনারে ফাঁসিও দেওয়া যায় না। ফ্যাসিস্ট সরকারের আজকে রায় হয়ে গেল, বাংলাদেশে একটাও ময়দানেও নামতে পারে না, ঠিক কিনা? দুনিয়াতে মানুষ বাঁচার জন্য উকিল ধরে কি ধরে না? ধরে নেই। দেখবেন তার মিথ্যা জিনিসটারেও সত্য দিয়া উকিল বিভিন্ন লাইনে প্রচার করার জন্য দেখবেন মিথ্যাটারে সত্য বানাইয়া বারবার বলে। কেন? কারণ তার পক্ষ থেকে টাকাও পকেটের মধ্যে ঢুইকা গেল। এজন্য এই উকিলটা দেখবেন তার নামেই সাফাই গায়, তার নামেই গুণগান গায়, আবার তার নামে সে জালেম, তার জুলুমটা বারবার ডেকে রাখবার চায়। কিন্তু উকিল তো এমন হওয়ার কথা না, সে তো ন্যায়ের লাইনে যাবে, ন্যায়ের লাইনে। এই যে গত 16 বছরের ফাঁসিস্ট সরকারের একজন উকিল ছিল, এই যে গত 1-1.5 মাস 2 মাস লাগাইয়া ফাঁসিস্ট সরকার জালেমেরে বারবার নির্দোষ প্রমাণ করার জন্য ট্রাই করলো। আল্লাহ কয়ে পারবি না, কারণ এমন ভাবে ধরছি ফাঁসির রায় পর্যন্ত কার্যকর করে শাস্তি, ঠিক কিনা? আল্লাহ কয়ে আল্লাহর পাওয়ারের সাথে কিছুই নেই। ও বান্দা, তোমার এত পাওয়ার, কি পরিমাণে পাওয়ার নিয়ে তুমি ডানে বামে দৌড়াও। দুনিয়ার মানুষগুলো যতই পাওয়ার নিয়ে দৌড়ায়, ও জানে না এই পাওয়ারের দাম আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ তো মুলকের মালিক, সব বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ যেমন আমেরিকার মালিক, আল্লাহ তো বাংলাদেশেরও মালিক, আল্লাহ তেমন ভারতেরও মালিক। এমন পৃথিবীতে কোন জগৎ নাই যেই জগতের মালিক আমার আল্লাহ না। সূরা ফাতিহা পড়ো, ওই সূরা ফাতিহা বহুল পঠিত সূরা। পৃথিবীতে এমন কোন মুসলিম নাই যেই মুসলিম সূরা ফাতিহা মুখস্থ পারে না। সব মানুষের নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের মধ্যেই তো আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? রব্বুল আলামিন, আমার আল্লাহ আলামের রব। শুধু না, আলামিনের রব। আলম হলো এক বচন, আর আলামিন হলো বহু বচন। আল্লাহ তো এক জগতের রব এমন না, 2 জগতের রব এমন না, আল্লাহ 3 জগৎ 4 জগতের রব এমন না। এই যে মাঝে মাঝে বিজ্ঞানীরা দেখবেন গ্রহ বের করে, নতুন বের করে, এরা এটা নিয়ে রিসার্চ করার পরে বের করে এই পৃথিবীতে মানুষের জানা যত গ্রহ আছে, মানুষের অজানা যত গ্রহ আছে, সব গ্রহের মালিক একজন। চিল্লায়া বলেন তার নাম। কবরের মধ্যে যেই বান্দা চলে যাবে, কবরের মধ্যে বান্দা তো একা। কবরের মধ্যে যাওয়ার পরে ওর কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। ওই কবরের মধ্যে দরওয়াজা নাই, জানালাও নাই, কিচ্ছু নাই। ওই কবরের মধ্যে বান্দা যখন শুয়ে থাকবে, তার আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য তার কবরের মধ্যে যখন যাবে, ওখানে যাওয়ার পরে সূরা মুলক যে বান্দা নিয়মিত দুনিয়ার মধ্যে পাঠ করলো, সূরা মুলক যে দাঁড়ায় যাবে বান্দার মাথা বরাবর। সূরা মুলক বলবে, এই আযাবের ফেরেশতা এই বান্দাটাকে আযাব দিতে পারবা না। কই কেন দিতে পারবো না? কারণ এই বান্দা তো বান্দার পায়ের কাছে গিয়ে সূরা মুলক বলবে, বান্দা পায়ের মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়ায় আমারে পড়লো, তার পায়ের মধ্যে ব্যথাও হয়ে গেল। এরপর আমি সূরা মুলকটা পড়তে গিয়া বান্দা বকিলামি করেন নাই। এই আযাবের ফেরেশতা এই বান্দারে পা বরাবর আযাব দেওয়া যাবে না। এই কথা বলার পরে এবার আযাবের ফেরেশতা চলে যাবে বুকের বরাবর। বুকের বরাবর যখন যাবে, ওখানে যাওয়ার পরে আবার সূরা মুলক দিয়ে দাঁড়ায় যাবে। কয় বান্দারে বুকের বরাবর তুমি আযাব দিতে পারবা না। কয় কেন দিতে পারো না? বুকের বরাবর দিতে পারবো না কেন জানোনি? কারণ হলো সূরা মুলক আমারে পয়রা এই বান্দা বুকের মধ্যে ধারণ করলো। ওই বান্দা বুকে ধারণ করলো আমারে, তার বুকের মধ্যে আযাব দিবে, এটা জীবনে কোনোদিন আমি মাইনা নিতে পারি না। আবার আযাবের ফেরেশতা দৌড়ে চলে যাবে মাথার বরাবর যখন আযাব দেওয়ার জন্য যাবে, আবার দাঁড়ায় যাবে সূরা মুলক। মাথার মধ্যেও আঘাত করতে পারবা না।
আযাব দিতে পারবা না কেন? আযাব দিতে পারবা না কেন? তুমি জানো না বান্দা তো আমারে তার ব্রেইনের মধ্যে সেভ রাখলো, এই বান্দা তো আমারে তার ব্রেইনের মধ্যে সংরক্ষণ করলো, তার মেমোরির মধ্যে সেভ করলো আমারে। আমি যে যার ব্রেইনের মধ্যে আছি, জীবনেও কোনোদিন তার ব্রেইনের মধ্যে কোনো আঘাত যেতে পারে না, তার ব্রেইনের মধ্যে কোনো আযাব দিতে তুমি পারবাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা আমার নবী জানায়া দেয়, এমন অবস্থায় দেখা যাবে এই বান্দার পা বরাবর কোনো আযাব দেওয়া যাবে না, এই বান্দার বুক বরাবর কোনো আযাব দেওয়া যাবে না, বান্দাটার মাথা বরাবর কোনো আযাব দেওয়া যাবে না। দেখা যাবে আযাবের ফেরেশতা আল্লাহরে জানায় দিবে, ও আল্লাহ তোমার বান্দারে আযাব দিতে আসলাম কিন্তু দিতে পারি নাই রে আমার আল্লাহ, এখন কি করতে পারি তুমি আমায় বলো না। আল্লাহ বলবে, ও আযাবের ফেরেশতা আমার বান্দারই কবর জাহান্নামের আর গর্ত বানানোর দরকার নাই, সূরা মুলকের প্রভাবে পাওয়ারের তাসিরের কারণে তার কবরটারে এখনই জান্নাতের বাগান বানায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মঙ্গে উসকো তু বেজার হ্যায়। কবরের মধ্যে আযাব দিতে পারবা না, কবরের আযাব বন্ধ সূরা মুলকের পাওয়ারে পড়েন আল্লাহু আকবার। কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে সূরা মুলকের পাওয়ারে, মুলকের প্রভাবে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ও বান্দারা, হ্যাঁ এই দুনটের মুসলমানেরা, এই সূরা মুলক তেলে পড়লে ফায়দা আছে না নাই? পাঠককারীরও ফায়দা আছে না নাই? কিন্তু আল্লাহ সূরা মুলকের মধ্যে কি বলে শুনা যাও। সূরা মুলকের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিন্না জোরে করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাবারাকা, বরকতময় উনি কে? বরকতময় আমার রব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন, জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মালিক তো আমি আল্লাহ হলাম মুলকের মালিক। আমি আল্লাহ যারে চাই ওই বান্দারে কিছু কিছু জায়গা রাজত্ব আমি আল্লাহ দিয়া দিই। সব কিছুর মালিক তো হলাম আমি আল্লাহ, রাজত্ব আমার আল্লাহর হাতে, সব রাজত্ব আমার আল্লাহর হাতে। আপনি মনে করছেন মক্কার বেদিনেরাও কি এটা জানতো না? জানতো। আপনার এলাকার হিন্দু কি জানে না? হিন্দুও জানে। খ্রিস্টান কি জানে না? সেও জানে। একটা ইহুদিকে জানে না? বলে ইহুদিও জানে। দিনের বেলা যতই যাই কয়, রাতের বেলা বালিশে মাথা লাগাইয়া ও চিন্তা করে ইসলাম ধর্মের মতো সত্য ধর্ম এই দুনিয়াতে সেকেন্ডার কোন ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? সত্য ধর্ম হলো এটা। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার সামনে বেদিন আছে, মুশরিক আছে, কাফিররা আছে। এই সমস্ত সব কাফেররা যখন আপনার সামনে চলে আসবে, আপনি এদের প্রশ্ন করেন, যখন করবেন ওয়ালাইন সাআলতাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইলেন, আসমান এবং জমিন কে বানাইলেন, দেখবেন এই সমস্ত কুফারেরা জানায় দিবে লাত বানায় নাই, মানাতে বানায় নাই,
উজ্জায় বানায় নাই, হুবল বানায় না। এরা যে 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে রাখলো, আবার উলঙ্গ হয়ে হয়ে তাওয়াফ করাটাই নিজের কাছে ভালো মনে করলো। এই সমস্ত পৌত্তলিকদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিনের মালিককে, এরা সঙ্গে সঙ্গে জানায়া দিবে একটা লাতের তো আমরাই বানাইলাম, একটা মূর্তিও তো আমরাই বানাইলাম, ওই মূর্তির পেছন দিক দিয়ে বাঁশ দিয়া তো আমরাই খাড়া করে রাখলাম, আবার কান্নাকাটি করে এগুলারে আমরাই ফালাইয়া দিলাম। এর মানে যে নিজেই হইতে পারে না আর একজনে বানানো লাগে, যে নিজে খাইতে পারে না ও জীবনেও কোনোদিন আসমান জমিন বানাইতে পারে না। আল্লাহ কয় লা ইয়াকুলুনাল্লাহ, লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে আল্লাহ জানায়া দিলেন, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বললেন ও পয়গম্বর যখন আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন আসমান জমিনের মালিককে, এরা চিল্লা বলবে আসমান জমিনের মালিক একজন, জুড়ে করে পড়েন তার নাম। কে বানাইলেন আসমান জমিন? কে বানাইলেন? আল্লাহ পাক আসমান জমিনের মালিক। আমার রব হলেন সব জগতের মালিক। আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনার আশেপাশে যে বেদিনরা আছে, আবার যদি আপনি এদের জিজ্ঞাসা করেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ فأحيا به الأرض من بعد موتها ليقولن الله। আল্লাহ পাক বলেন নবী আমার ওয়ালাইন সাআলতাহুম, যখন আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন মান নাযালা মিনাস সামা, কে আসমান থেকে বর্ষণ করে মাআন পানি, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে পানি ফেলে, কে কে বর্ষণ করে, আপনি যখন জিজ্ঞাসা করবেন ফাহিয়া বিহিল নারদা বাদা মাউতিহা, আবার আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন এই আসমান থেকে পানির মাধ্যমে এই মৃত জমিনটারে আবার পুনরুজ্জীবিত করেন কে, দেখবেন এরা অন্য কোনো মূর্তির ব্যাপারে বলবে না, এরা সঙ্গে সঙ্গে জানায়া দিবে এই মুহাম্মদ পয়গম্বর আসমান থেকে পানি বর্ষণ করে যে আল্লাহ, চৈত্র মাসে রোদের মাধ্যমে জমিটা হয়ে গেল অনুর্বর, আবার বৃষ্টির পানি দিয়া উর্বর করেন আমার আল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। ও পয়গম্বর যখন তাদেরকে জিজ্ঞেস করবেন মান খালাকাহুম, তাদেরকে কে বানাইছেন, কে সৃষ্টি করেছেন, দুনিয়াতে কে এদের খাওয়ায়, কে এদের পালে, কে এদের রিজিক দেয়, কে এদের বানাইছেন, দেখবেন এরা বলবে লায়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে বানাইছেও আমার আল্লাহ। কারণ পৃথিবীর কোনো ব্যক্তি তো আমারে বানাইতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তিদের দ্বারাও সম্ভব না। এই বিজ্ঞানীরা ট্রাই করে মানুষ বানানোর জন্য বানাইছে রোবট। কি বানাইছে? বানাইছে রোবট। রোবট জীবনে কোনোদিন মানুষের মতো না, সব দেওয়া যাবে, আকল নামক আদালত দেওয়া যাবে না, ঠিক কিনা? সব দেওয়া যায়, আকল দেওয়া যাবে না। রোবটেরই যা শিখায় দাও সব সে করতে পারবে, যা শিখায় দিবে না ও জীবনেও কোনোদিন এটা করতে পারবে না। এর মানে আমার ভিতরে আকল আছে, রোবটের ভিতরে নাই, আমার যে বিবেক আছে এটা তার নাই। আল্লাহ কয় এদেরকে জিজ্ঞাসা করবেন, তখন এরা বলবে আমার আল্লাহ, আমারে বানাইছে আমার আল্লাহ, আমার রজ্জাক হলেন আমার আল্লাহ। আল্লাহ যে একজন আছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাদশা হারুন আর রশিদ যায়, আর যা বলে ইমাম সাহেব আপনি বলেন এক আল্লাহ, এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদুলিল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বারবার বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া এই দুনিয়ার বানানেওয়ালা চালানেওয়ালাও কেউ নাই। আপনি কি জীবনে কোনোদিন আল্লাহরে দেখছেন নাকি? আল্লাহরে দেখছেন নাকি বলেন না। ইমাম মালিক কয় জীবনেও কোনোদিন তো আমি আমার আল্লাহরে পাই নাই, দেখিও নাই, কিন্তু এরপরও কেন বিশ্বাস করি জানোনি? আমার চিন্তা আল্লাহরে নিয়ে নয়, আমার চিন্তা দুনিয়াতে আল্লাহর মাখলুকের লইয়া। আমি তাকাইলাম গাছের দিকে, ওই গাছের এক পাতার সাথে আর এক পাতার কোনো মিল আছে?
একটা মানুষের দিকে তাকান না, একটা মানুষের হাতের সাথে হাতের কোনো মিল নাই, একটা মানুষের দুইটা মানুষের পায়ের সাথে পায়ের কোনো মিল নাই, চোখের কোনো মিল নাই, এই মুখের কোনো মিল নাই, এমনকি ফিঙ্গার প্রিন্টেরও কোনো মিল নাই। আপনি যাবেন বাহিরে ঘোরার জন্য, আপনি চালাকি করে ইমিগ্রেশন পার হয়ে যাবেন, হবে না। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়া লাগবে। এরপরে যখন আপনি যেই দেশে যাবেন ওখানেও ইমিগ্রেশনে আপনার চৌকি বলে দিবে আপনি সত্য কিনা, আপনার ফিঙ্গার বলে দিবে আপনি সত্য কিনা। এর মানে পৃথিবীর কোন বান্দার সাথে বান্দার আঙ্গুলের মিল নাই, কোন বান্দার চোখের সাথে চোখের মিল নাই, কোন বান্দার বডির সাথে কারো বডির মিল নাই। ইমাম মালিক বলে আমি দুনিয়ার সব মানুষের দিকে তাকায় তাকায় দেখছি, সব মানুষের দিকে তাকাইয়া আমি এতটুকুই বুঝতে পারলাম এই পৃথিবী প্রকৃতির দ্বারা হইলে সব অত সাওয়া সাওয়া, সব অত ইকুয়াল সমান সমান, কিন্তু প্রকৃতি থেকে তো কোনো কিছু হয় নাই। এর বানানেওয়ালা চালানেওয়ালা একজন আছে, চিন্না বলো তার নাম। আরো জোরে বলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, ঠিক কিনা? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দেন, নত শিরি সিজদা করো ওহে মুসলমান, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন আছেন না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি রব এক, আমি আল্লাহর সাথে দুনিয়াতে যদি কোনো আরেকটা ইলা যদি আমার সঙ্গে থাকতো, তাহলে আমি বলতাম একটা, আরেক ইলা বলতো আরেকটা, আমি বলতাম এই বান্দারে ধনী বানাবো, আরেক ইলা বলতো বানাবো না, আমি বলতাম এই বান্দারে আমি গরিব বানায় রাখবো, আরেক ইলা বলতো না ধনী বানায় দাও, এক ইলা বলতো একটা, আরেক ইলা বলতো আরেকটা, তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা লেগে যেত। এর মানে আমি আল্লাহর মাও নাই বাবাও নাই, আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর আছে শুধু তোরা বান্দারা। ও বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম, আমি আল্লাহ এমন এক, আমার সাথে দুনিয়ার কোনো কিছুর সমকক্ষ নাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন? সব মক্কার কাফেররা এটাই জানতো, কিন্তু জানতো কি করতো না, হ্যাঁ জানা আছে মানা নাই। আপনি কি মনে করছেন জানতে পারলেই অনেক বেশি জ্ঞানী? না, যে যাই না মানে ও জ্ঞানী, যে যাই না জানে তো বলো, কিন্তু মানে কয়জন? মানার মতো মানতে হবে, যা জানলেন মানতে হবে। যদি মানতে পারেন তাইলে আপনি মানুষ, এবং আশরাফুল মাখলুকাতের খাতায় নামটা উঠলো। বহু মানুষ জানে কিন্তু কাজ করে, এদেরকে আমি বলি শিক্ষিত মূর্খ। কি মূর্খ? ডাইরেক্ট মূর্খ না, শিক্ষিত মূর্খ। এর মানে ও জানে কিন্তু যাই নাও কাজ করে অজানার মতো। মক্কার কুফাররাও জানতো সর্বময় ক্ষমতার মালিককে, এটা জানতো কিন্তু মানতো, জানতো মানতো।
কিও তোমরা উঠতে কই যেতেছ? এই যে সাদ্দর মেসায়া, এই যে ভাইয়ে, হ্যালো ওহে না যাইবো গা, যাইবেন গা না যাইবো গা? শীত লাগছে মনে কি? শীত লাগতেছে নাকি? ছেড়ে দেওয়া দরকার? তাহলে উঠলে তো ছেড়ে দিব আমি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে যেন? আল্লাহ সেটাই বলছে, আল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ সেটাই বলছেন, তিনি তো উনি সেই রব, বরকতপূর্ণ উনি, যার হাতের মধ্যেই রয়েছে রাজত্ব। উনি আজিজ, উনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় হচ্ছেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আল্লাহর পরিচয় হলো সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন হলেন আমার আল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহর আরেক পরিচয়, আল্লাহ বানাইলেন খালাকাল মাউত, আল্লাহ বানাইলেন মরণ, ওয়াল হায়াত, আল্লাহ বানাইলেন জীবন। আল্লাহ বানাইলেন মরণ, আল্লাহ বানাইলেন জীবন। আগে বললেন আমি মরণ বানাইলাম, এরপরে বললেন আমি জীবন বানাইলাম। মৌত বানাইলাম আমি আল্লাহ, আবার জীবন বানাইলাম আমি আল্লাহ। এর মানে বোঝা গেল যে বান্দা একবার জীবন গ্রহণ, জীবনে আসবে, জীবন পাবে, ওর জীবনের পরে মরণ আছে না নাই? আসেনি নাকি? আপনারা মরতেন না? এমন কোন বান্দা নাই যে বান্দা মরবে না, সব মারা যাবে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেলেন, জান নাই? উনিও চলে গেলেন। আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, উনিও বিদায় নিলেন। 940 বছর বয়সে আল্লাহ ওনার দরবারে পাঠাইলেন মালাকুল মউত। হাই মালাকুল মউত, আদম নবীর দরবারে যাও, ওনার রুটারে কবজ করে নিয়ে আসো না। মালাকুল মউত আদম নবীর দরবারে আয়েশা কয়, আনা মালাকুল মউত উকিলা বিকুম। আদম নবী কয়, জীবনে কোনোদিন আমি আপনারে পাই নাই, দেখিও নাই। আপনি কেন আইলেন? কয়, রূহ কবজ করার জন্য আইলাম। আপনার রূহটাকে বের করে আল্লাহর সাথে আপনার মোলাকাত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আপনার নেওয়ার জন্য চলে আইলাম। আদম নবী জানা দেয়, এই মালাকুল মউত, তুমি আমারে নেওয়ার জন্য আইলা নাকি? কয়, হ্যাঁ নেওয়ার জন্য তো আইছো। তাহলে কয়শো বছরে আইলাম? কয় 940 বছর না, 1000 বছরে আইলাম। কয় কেমনে? আমার তো আল্লাহ পাক হায়াত দিছে 1000 বছর, গেছে মাত্র 940 বছর। তাহলে 60 বছর বাকি থাকতে আমার দরওয়াজায় কেমনে নক করলা? কেন আমার দরওয়াজায় দাঁড়াইলা? আপনার বুঝি মনে নাই? আপনি দাউদ নবীর দিয়া দিছেন 60 বছর, রুহের জগতে আপনি আপনার সন্তানের 60 বছর দিয়া দিলেন, ওখান থেকেই তো কর্তন হয়ে গেল 60 বছর। এর মানে 940 বছরে আপনাকে ইন্তেকাল করানোর জন্য আমি আপনার দরওয়াজায় কোরআন আনলাম। ও আদম পয়গম্বর, বিদায় নেওয়া লাগবে। আদম কয়, না না, আমি কেউরে দেই নাই আমার হায়াত, আমি 1000 বছর দুনিয়ার মধ্যে আমি বাঁচবার চাই। এবার চলে গেলেন আজরাইল আল্লাহর দরবারে। আল্লাহকে যা বলেন, হে মালিক, আপনার নবী আদম তো পারমিশন দেয় না, অনুমতি দেয় না। কি বলে আমার নবী? আপনার নবী কয় হায়াত বলে পাবে 1000 বছর, 940 বছরে নাকি আমি গেলাম। বুঝোস না, আমার নবী ভুইলা গেছে। ওই যে রুহের জগতে সন্তানের দিছিল 60 বছর, ওইটা ভুইলা গেছে। আদম নবী ভুলে গেছিল, এজন্য সন্তানেরাও ভুলে যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, সন্তানেরাও ভুলে যায়। কেমন করে ভুলে যায় জানেননি? সারা জীবন যেই বান্দার মাধ্যমে চললো,
তার উসিলায় দুমুঠো ভাতও খাইতে পারলো। হঠাৎ করে একদিন দুইজনের সাথে সম্পর্কের ভঙ্গন হয়ে গেল। এরপরে যেই লোকটা এত বছর খাওয়াইলো আর তারে মনে রাখে না। আমরা কেমন জানিনি মানুষেরা, আমরা বড় অকৃতজ্ঞ। গলা থেকে নাইমা গেলে আর মনে রাখি না, ভুলে যাই আমরা। কেন? এই দোষটা তো মূলত আমরা ব্যক্তিগত দোষ, এটা ঠিক আছে মানলাম, কিন্তু আদম নবীর দোষ না। আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য এটা শিখাইলেন যে আদম নবীর মাধ্যমে মৃত্যু পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ ভুল করবে এবং ভুলে যাবে। কিন্তু আমরা তো ভুলে যাই। কেমন ভুলা? আরে সুবহানাল্লাহ, 5 বছর দুই বন্ধুর সম্পর্ক। হঠাৎ করে একদিন বন্ধু যায় কয়, বন্ধুরে তোর তো বাইকটা আছে, তুই দেস না। বন্ধু কইছে বাইকটা নিস না, একটু ঝামেলা আছে, দিতে পারবো না। বন্ধু তার সাথে আর কথা কয় না, রাইগিয়া তুই তোর কাছে বাইকটা চাইলাম, তুই আমার দিলি না, তুই আমার কিসের বন্ধু? ও বাড়িতে যায়, ওর নাম্বার ব্লক টক কইরা, ওর মেসেঞ্জারে ব্লক মারছে, ওর হোয়াটসঅ্যাপে ব্লক মারছে, ওর ইমোতে ব্লক মারছে, ও সব জায়গায় ব্লক মাইরা তোর সাথে আমার সম্পর্ক আজকে দেখে শেষ। আড়ি করলাম তোর লগে, আর মারতাম না। টানা 2 বছর বন্ধু বন্ধুর লগে কথা কয় না। আগে বন্ধুর সাথে চলতো না, খাইতো না, কোথাও যাইতো না, বন্ধু বন্ধুর সাথে চলতে পারে না। হঠাৎ করে একদিন কি এক কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেল। তো বন্ধু মনে মনে কয়, বন্ধু দুনিয়াটা তো স্বার্থের। কিসের? এই স্বার্থের টানে মানুষগুলো দৌড়ায়, ডানে যায় বামে যায়, পাগলের মতো দৌড়ায়। স্বার্থ জেনে শেষ, অনেক শেষ। নাসিয়া আদম ফানাসিয়া বানু, মানুষ ভুলে যায়। আদম নবী ভুলে গেলেন। হায়াত আমার 1000 বছর, তুমি 60 বছর আগে কেন আইছো? যাও, আরো 60 বছর বাকি আছে আমার। আল্লাহর কাছে বলার পর আল্লাহ কয় ঠিক আছে, নবী তো আবার ভুলে গেছে, এরপরও যদি 60 বছর বাঁচবার চায়, নবীর আমি দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, দিয়ে দিলাম। যাও, নবীরে দিয়া দিলাম আরো 60 বছর, তাহলে 1060। কিন্তু এরপরেও মালাকুল মউত তো হাজির। এরপরে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, কয় আদম পয়গম্বর, হায়াতের বেলা শেষ, চলে যাওয়া লাগবে। ইন্তেকাল করলেন, আদম নবীও চলে গেলেন। হযরতে মূসা পয়গম্বর এত পরিমাণে রাগী মূসা, ওই মূসা নবীর দরবারে আল্লাহ বললেন, এই মালাকুল মউত আমার মূসা নবীর দরবারে যাও রূহ কবজের জন্য। মূসা নবীর দরবারে আসলেন। মালাকুল মউত এতটুকু বুঝতে পারেন না উনি রাগী নবী। ওনার মুখে কথা বলার আগে হাত চলে। এরকম সমাজে আছে না নাই? আছে রে? মুখ দিয়ে কথা কি দিয়ালাস না? বুঝেন নাই? কি এর মুখ দিয়ে কথা? মার। আবার কিছু আছে হাত চলে না, মুখ চলে। কি চলে? এবারের মুখ এত খারাপ মুখ, বিশ্রী, মনে হচ্ছে কুকুরে পশা করে দিছে। এমন বিশ্রী মুখ আছে না নাই? যেমন কোথায় কোথায় গালি গালাজ, কোথায় গালি গালাজ। হ্যাঁ, একটু থেকে একটু কিছু হইলেই মার নাম তুলে গালি দেয়, আব্বার নাম তুলে গালি দেয়। আমার পাড়ায় একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি মানে খুব রাগী মানুষ, আর মারাত্মক লেভেলের রাগী। থাকে না কিছু এলাকায় খুব রাগী মানুষ। হ্যাঁ, এর বেশি রাগ, এই কারণে এলাকার পোলাপানে এরে দেখলে নাম দিছে লাল কেরাসি। কি কেরাসি? লাল কেরাসি কইলে উনি এমন রাগ হয়, উনি বাপরে বাপ, মনে হয় যে এর আসার দিয়ে মেরে লেব। তো পোলাপানে মোটামুটি সুযোগ পাইছে, রাগ হয়ে জায়গা, ওই দৌড় দিয়ে গিয়া লাল কেরাসি এটা করে দেয় দৌড়। এবারেও মোটামুটি কঠিন রাগারাগি অবস্থা, মা বাবার নাম তুলে গেল। তো যখন রাগারাগি হয়, পোলাপান মনে মনে চিন্তা করে লাল কেরাসি কুয়া লাভ কি, নাম আর একটা বানায় লাগি। আবার ওই দিন শুনতেছি এর নাম দিছে পোলাপানে, ঘুরে আর পিছন দিয়ে যায় কয় কালা লাইট। কি নাম? কালা লাইট। কালা লাইট বলেন, কালা লাইট কয় হেরা হয়ে যায়। আচ্ছা গেল। এরপরে আবার কয়দিন আগে গেছি, দি পোলাপান এই হেরে বলে মোলায়া মাছ, এটা কইয়া দেয় দো। আরে সুবহানাল্লাহ, মুখ এত খারাপ, মানে একেবারে বাপ মা 14 গোষ্ঠী লয়া সব শেষ। এরকম আছে না নাই? মানে এর কথা হইলো এর মুখ খারাপ। এর মুখ কি খারাপ? তো কিছু লোকের হাত চলার আগে মুখ চলে, আর কিছু লোকের মুখ চলার আগে হাত চলে। পয়গম্বর মূসা নবীর মুখ চলতো না, খালি হাত চলতো। সুবহানাল্লাহ পড়বেন না। রাগী নবী ছিলেন, রাগী নবী, খুব ক্রোধ ছিল, রাগ ছিল বেশি ওনার ভিতরে। মালাকুল মউত যায় কয়
আনা মালাকুল মউত উকিলা বিকুম, আমি তো মালাকুল মউত, তুমি রূহ কবজ করার জন্য আল্লাহ আমাকে বানাইছে। এক থাপ্পড় দিছে মালাকুল মউতের, মালাকুল মউতের এক চোখ অন্ধ হয়ে গেছে। চোখটা এমনি ধরে আল্লাহ কাছে গেছে। ও আল্লাহ, মুসা নবীর দরবারে গেলাম, মুসা নবী চোখের মধ্যে এমন জোরে মারলো, অন্ধ হয়ে গেল। কেন? আল্লাহ কয়, এই সব নবীর দরবারে গেলাম, আমার মুসা নবী কি জানো না, উনি রাগী নবী, আমার নবীর রাগটা একটু বেশি, ওনার মুখের আগে হাত চলে। কেন ওনার দরবারে যাওয়ার সময় পারমিশন নিলা না? কেন অনুমতি নিলা না? দরওয়াজার সামনে দাঁড়াইয়া বলতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা, আসসালামু আলাইকা ইয়া মুসা। এটা সুন্দর করে বইলা, আমি কি আসতে পারবো? মে আই কামিন মুসা নবী, আমি কি আসতে পারবো নাকি? উনি জলদি বলতো ইয়েস কাম, এরপরে তুমি যাই। তুমি তো এটা করলা না, তুমি চইলা গেলা ধুইরাই, ওখানে গিয়া বললা এই মুসা পয়গম্বর, সময় শেষ, রূহ কবজ করার জন্য আমি রেডি হয়ে গেল। উনিও রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিল। আল্লাহকে অসুবিধা নাই, আর তোমার সমাধান করা লাগবে না, সমাধান করবো আমি আল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, ও মুসা, আপনি যে আপনার এই মালাকুল মউতের জুড়ে মারলেন, তার চোখটা পর্যন্ত অন্ধ হয়ে গেল গো মুসা পয়গম্বর, আপনি কেন করলেন? কয়ে কেন? সে পারমিশন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই, এই জন্য তার গালের মধ্যে আমি কষায় থাপ্পড় লাগাই দিলাম। এখন কি চান আপনি বলেন না? মুসা নবী কয়, আমি দুনিয়ার মধ্যে বাঁচবার চাই, আপনার হায়াতের বেলা বেড়ে যাবে, আমি আপনার হায়াত বাড়ায় দিব। ও মুসা পয়গম্বর, সামনে কি আছে? কয় সামনে একটা গরু আছে, ওই গরুর চামড়ার উপরে আপনার হাতটা একটু রাখেন না। হযরত মুসা পয়গম্বর গরুর চামড়ার উপরে হাতটাকে রাখলেন। আল্লাহ কয়, নবী মুসা, আপনি যেই স্থানটার উপরে হাতটা রাখলেন, আপনার হাতের নিচে যতগুলা পশম আছে, ওই পশমগুলা গনলে যত বছর হয়, আমি আল্লাহ আপনার হায়াত এত বছর বাড়ায়া দিলাম। হযরত মুসা নবী বলেন, হে মালিক, আমায় হায়াত দিয়েছ 1000 বছর, আমার হায়াত দিয়েছ যদিও 2000 বছর, 3000 বছর, 4000 বছর, আমার হাতের নিচে যত পশম আছে সব পশম বরাবর হায়াত যদিও দাও, যদি হায়াত হয়ে যায় 2000, হায়াত হয়ে যায় যদি আমার 3000, হায়াত হয়ে যায় যদি 5000, এরপরে আমার মরণ হবে কিনা? আল্লাহ কয়, নবী মুসা সুম্মাল মাউত, এরপরেও আপনার মরণ হয়ে যাবে, মালাকুল মউত আপনার দরওয়াজার সামনে দাঁড়াবে। মুসা নবী আল্লাহরে কয়, ও দয়ার আর আমি দুনিয়া থাকতে চাই না, আমার নিয়ে যান, কারণ 2000 বছর পরেও তো আমার মরণ বরণ করা লাগবে, আমার সামনে তো মালাকুল মউত হাজির হয়ে যাবে। এই মুসা নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইদ্রিস পয়গম্বর চলে গেলেন, সুলাইমান নবীও চলে গেলেন, পৃথিবীতে এমন কোন বান্দা নাই বিদায় নিয়ে চলে যায় নাই, সব ইন্তেকাল করলেন রে বাবা। আমার মায়ার নবীও তো ইন্তেকাল করলেন, আমার নবীও তো চইলা গেলেন। আমার মায়ার নবী বিদায় নেওয়ার আগে, ইন্তেকালের আগে, আমার মায়ার নবী যখন শায়িত অবস্থায়, নবী ডাক দেওয়া, আয়েশা, আমার হাতের মধ্যে আমার মেসওয়াকটা দাও। মেসওয়াকটা হাতের মধ্যে লইয়া আমার নবী মেসওয়াক সম্পন্ন করে ফেললেন। মেসওয়াক সম্পন্ন করার পরে এরপরে ডাকলেন, ও আয়েশা, আমার আবু বকররে আমার দরবারে এনে দাও, আমি আবু বকরের সঙ্গে একটু কথা বলবো। সাহাবী আবু বকর আসলেন, আর আমার মায়ার নবীর সামনে এসে দাঁড়ালেন। আবু বকর নবীরা কয়, ও পয়গম্বর, কেন আমারে ডাকলেন? আপনি কি উঠতে পারেন না? আমার নবী কয়, আবু বকর, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর থাকবো না, আমি বাঁচবো না, আমারে বিদায় দাও, আমি মনে হয় ইন্তেকাল করে রবের মুলাকাতে চলে যাওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবী কপাল মোবারকের মধ্যে একটা চুমু দিলেন, আর আমার নবীরে জানায় দিলেন, পয়গম্বর, আপনি বিদায় দিয়েন না, আপনি বিদায় দিয়ে চইলা গেলে আমরা কার চেহারা দেখে দেখে সময় কাটাবো। ও পয়গম্বর,
আপনার জন্য তো আমি আবু বকর এত পরিমাণে পাগল করা ছিল, আপনারে না দেখলে আমার রাতের বেলা ঘুম হারাম হয়ে যায়। আমার 3টা কাজ বড় প্রিয়, এর মধ্যে একটা হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, একটা হলো আপনার দিকে তাকানো। রাসূলুল্লাহর দিকে তাকাইলে আমার মন ভালো হয়ে যায়, রাসূলুল্লাহর দিকে তাকাইলে আমার রাতের বেলা ঘুমটাও ভালো হয়। আমার পেটের মধ্যে যখন খাবার নাই, আপনার দিকে তাকাইলে অটোমেটিক্যালি আমার পেট ভরে যায়। গো নবী আমার, আপনি যেদিন বললেন ও আবু বকর মক্কা থেকে আমি মদিনায় হিজরত করে চলে যাব, ওদিন থেকে একটা রাতের বেলা আমি আমার ঘরের মধ্যে ঘুমাই নাই। শুধু তাই না গো নবী, ও নবী, যখন আমি বাইতুল্লাহ আল্লাহু আকবারের স্লোগান কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর আঙ্গিনায় গিয়া যখন আমি দাঁড়াইয়া প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলাম, আমার সবাই মাইরা রক্তাক্ত বানায় ফেলল। আবু বকর কয় পয়গম্বর, এরপরে আমি চইলা গেলাম আমার ঘরের মধ্যে, আমার ধরাধরি করে নিয়ে গেল। আমার পুরো বডিটাই রক্তাক্ত, এমন হালাতে আমার মা আমার দরবারে 1 গ্লাস দুধ নিয়ে আসলো। কয় আবু বকর রে, এই দুধ পান করলে তুমি তোমার শরীরটা তুমি ঠিক করতে পারবা, ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। আবু বকর কয় পয়গম্বর, ওদিন আমি আমার দুধ আমি পান করি নাই, আমি আমার মায়ের দরবারে বলছি আমার মা যাতে করে আমারে কাঁধের মধ্যে নিয়ে আমার নবীর দরবারে নিয়ে যায়, কারণ নবীকে যদি আমি দেখতে পারি আমার যত রক্তক্ষরণ হয়েছে দুধের মাধ্যমে পরিপূর্ণ হবে না, কোনো খাবারের মাধ্যমে নয়, বরং আমার নবীর চেহারা মুবারক দেখলে তা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যদি আপনি আমারে বিদায় দিয়ে চলে যান, আমি কার দিয়ে তাকায় তাকায় আমার সময় পার করব। নবীর দরবারে আসলেন আবু বকর, চোখের পানি ফালায় ফালায় কান্দে। আর নবী কয়, আবু বকর কান্দো না, আমার বাবা ইব্রাহিম বাঁচতে পারে নাই, আমার বাবা আদম বাঁচতে পারে নাই, পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, সব বিদায় নিয়ে চলে গেল। তুমি দেখো না, আমার মায়ে বিদায় নিয়ে চলে গেল 6 বছর বয়সে। আমার বাবারে আমি পাই নাই, মাত্র 6 মাস যখন আমি মায়ের গর্ভে আমি দুনিয়াতে আসার পরে বাবার আদর পাই নাই। আমার মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব নাই, আমার বিবিরা নাই রে, আমার বিবি খাদিজাও নাই, সব বিদায় নিয়ে চলে গেল। এর মানে আমিও তো ইন্তেকাল করব, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে কাইন্দো না আবু বকর, যদি মারা যাই আমার ইন্তেকালের পরে তো আমি আল্লাহর মোলাকাত পেয়ে যাব। আমার উম্মতের বলো, মরণের ব্যাপারে চিন্তা করার দরকার নাই। যদি উম্মত নেককার হয়, মুমিন হয়, মরণ বরণ করতে দেরি, আমার আল্লাহর মোলাকাত পাইতে দেরি হবে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, ওর তুহফা মরণ, ওর পুরস্কার মরণ, ওর কাছে মৃত্যুটা অনেক দামি, কারণ মরণ বরণ করতে দেরি, আল্লাহর সাথে মোলাকাত হইতে দেরি নাই। এই জন্য মরণের কোনো চিন্তা করে লাভ নাই। তো আপনি মরণের আগে কবরের জন্য, আখিরাতের জন্য কিছু পুঁজি করেন। আমরা তো পুঁজি বানাই না। কি পুঁজি বানাবো? নিজে বহু মানুষ আছে পুরা বছর চলে গেছে, ঘরের মধ্যে তিলাওয়াতি নাই, আছে না নাই? ঘরে রমজানে খালি আসলে এটা কোরআনটারে নামায় টামায় মুসা টুসা দিয়া তিলাওয়াত করে, টানা 1 বছর ঘরের মধ্যে তিলাওয়াত কেউ করে না, নামাজও পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, তিলাওয়াত করে না, সুদ ঘুষ দিয়া ভরে ফেলছে। এরকম ব্যক্তি সমাজে নাই? আছে, বহু মানুষ আছে, কিন্তু এরা বুঝে না আমার তো কবরের কিছু পুঁজি বানানো লাগবে, কবরের জন্য কিছু পুঁজি বানাতে হবে, কিছু পুঁজি লাগবে। যারা নিজে কোরআন শিখতে পারেন নাই, মাদ্রাসা একটা পোলারে দিয়েন, পুঁজি হবে। কি পুঁজি? 4 শ্রেণীর আব্বা আম্মা। কয় শ্রেণীর? 4 শ্রেণীর আব্বা আম্মা, বেলা হিসাব জান্নাতি। কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার শহীদের আব্বা আম্মা। কার আব্বা আম্মা? কার আব্বা আম্মা?
শহীদের আব্বা আম্মারা জান্নাতি, শহীদের আব্বা আম্মারা জান্নাতি। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন সব শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। যত নারী ছিল রে সব নারীরা, এরা চাইতো আমার ছেলেটা যুদ্ধের ময়দানে যাক, এরা বিদায় নে, শহীদ হয়ে গেলে আমি শহীদের মা হয়ে যাব, জান্নাত আমি কামাই করে ফেলব। পড়বেন কি মারহাবা। নবীর জামানায় মহিলারাও পর্যন্ত যুদ্ধের ময়দানে নিজের ছেলেগুলোর দেওয়ার জন্য এত পরিমাণে ব্যাকুল হয়ে যাইত। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আজান দিত বেলাল, যে বেলালের আজানের মধ্যে এত মধুরতা, মিনারার মধ্যে দাঁড়াইয়া উনি আজান দিতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আওয়াজ দিতেন। হঠাৎ করে একদিন হযরতে বেলাল ওই মিনারার মধ্যে দাঁড়াইয়া আজান দিয়া দিল, আজানের মধ্যে হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হঠাৎ বেলাল মিনারার মধ্যে দাঁড়াই আজান দিয়ে দিলেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই সাহাবায়ে কেরামেরা প্রস্তুতি নিয়ে নবীর সামনে আসো, ফজরের নামাজের পরে আমরা বের হয়ে যাব। মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে এক আল্লাহর বান্দি হাইয়া আলাল জিহাদের কথা শুই না চোখের পানি ফালায় ফালায় কান্না করে, চোখের পানি ফালায় কান্দে। সঙ্গে তার একটা সন্তান আছে, মাত্র 7 বছরের বাচ্চা। এই বাচ্চাটারে সঙ্গে করে নিয়ে উনি রাতের বেলা ঘুমায় গেল। জিহাদের ময়দানে যাওয়া লাগবে, এই আওয়াজ শোনার পরে ওনার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। একটা বড় যায় একটু চোখের পানির ফুটা যখন ওই সন্তানের উপরে যা পড়লো, সন্তানটা লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেল। জায়গা থেকে মা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। দেখবেন একটা সন্তানের সামনে ওর মা যদি চোখের পানি ফালায় কান্না করে, ও বলবে মা তুমি কেন কান্না করো, আমায় বলো না, তুমি আমার যা বলবো আমি তোমার জন্য তাই করতে পারবো গো আমার মা। আমি জানি তুমি কষ্ট করেছো আমার জন্য, গর্ভের মধ্যে কষ্ট নিয়ে কষ্ট করেছো আমার জন্য, দুনিয়াতে আসার পরে কষ্ট করেছো আমার জন্য, তুমি তো আমার 2টা বছর দুগ্ধপান করাইলা। ও মা তোমার চোখের পানি জীবনে আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না গো আমার মা। ছোট্ট সাহাবীটা 7 বছরের বাচ্চাটা মারে জানায় দেয়, মারে তুমি চোখের পানি ফেলায় কান্না করলে আমি সহ্য করতে পারি না, আমায় বলো না কেন তুমি কান্না করো, তুমি তো প্রতিদিন ওই বেলাল আজান দিলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, তুমি তো নামাজ পড়ো, আজকে কেন তুমি কান্না করো আমায় বলো। মা জানায় দেয়, ও সন্তান আমার আমি কেন কান্না করি জানো, কারণ প্রতিদিন বেলাল তো আজান দেয় হাইয়া আলাস সালাহ, আজকে আজান দিয়ে দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আজ থেকে 6 মাস আগে, আজ থেকে বহুদিন আগে তোমার বাবাই আওয়াজ শোনার পরে দৌড়ে গেছিল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওখানেই তোমার বাবা শহীদ হয়ে গেল। আমি আজ পর্যন্ত তোমার বাবারে পাই নাই, আমি আজ পর্যন্ত আমার স্বামী পাই নাই, উনি ওখানে গেল যুদ্ধের ময়দানে জিহাদ করে বিদায় নিয়ে শহীদের খাতায় নাম উঠাইল, তবে আজকে ওনার জন্য আমি কান্দি না, আমি কেন কান্না করি জানুনি। আজকে যদি আমার একটা উপযুক্ত সন্তান থাকতো, ওরে যুদ্ধের ময়দানে আমি পাঠাইতাম, আমি নবীর সামনে ওরে নিয়ে দিয়ে আসতাম, ও যুদ্ধের ময়দানে যাইয়া আমি মারে শহীদ সন্তানের মা উপহার দিয়া দিত, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। এবার সন্তান জানায় দেয়, মা কান্না বন্ধ করে দাও, আমি সন্তান যদিও আমার বয়স কম, 7 বছর বয়স আমার, অল্প বয়সের আমি, তুমি মনে করতে পারো আমি যুদ্ধের ময়দানে যা জিহাদ করতে পারবো না, আমি শহীদ হতে পারবো না। ও মা গো, তোমার চোখের পানির বদলা আমি দিয়ে দিব, তোমার চোখের পানি বন্ধ করে দাও গো মা। আজকে আমি তোমার কুলের মধ্যে চইরা আমি চলে যাব আমার নবীর দরবারে, নবীর সামনে যা যুদ্ধের ময়দানের লিস্টের মধ্যে আমি নাম লেখাবো, যুদ্ধের ময়দানে যাব, আবার ওখান থেকে গাজী হয়ে ফিরবো না গো আমি মা, আমি শহীদ হইয়া ওই জায়গার মধ্যে
মধ্যে আমি শহীদ হয়ে যাব, আমি তোমারে শহীদ সন্তানের মা উপহার দিয়ে দিব। মা বড় খুশি হয়ে গেলেন, কুলের মধ্যে নিয়ে চলে গেলেন। ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে নিয়ে সব সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো। আমার মায়ার নবী লিস্ট করতেছেন কে কে যুদ্ধের ময়দানে যাবে, কে কোথায় থাকবে, এই বিষয়ে আমার মায়ার নবী লিস্ট করতে লাগলেন। ওই মহিলা কুলের মধ্যে সন্তান লইয়া লাইনে গিয়া দাঁড়ায় যায়। যাওয়ার পরে হঠাৎ করে সাহাবায়ে কেরামরা দেখে একটা মহিলা কুলের মধ্যে সন্তান নিয়ে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামরা যায় আর যা বলে, এই মহিলা কেন তুমি লাইনে গিয়া দাঁড়ায় গেল, কেন লাইনে আসনা? কোন মহিলারা যুদ্ধের ময়দানে আজকে নেওয়া হবে না, এটা আমার নবীর আদেশ। নবী বলছে কোন মহিলাই তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তুমি চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। ওই মহিলা কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমারে চিনো নাই, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন, শহীদের খাতার মধ্যে নামটা উঠাইলো এই তো অল্প কয়েকদিন আগে। এই যে আমার স্বামী বিদায় নিল আজকে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য, আমার সন্তানটারে আমি নিয়ে আসলাম এই জায়গায়। আমার সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে সেনাপতি যারা আছে, যোদ্ধা যারা আছে, এদের জায়গায় আমার সন্তানের নাম উঠাইয়া দিব। এ সচ্ছে যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, এটা কেমন কথা? এটা জীবনেও কোনোদিন সম্ভব না, এটা জীবনেও কোনোদিন পসিবল হবে না। আপনার সন্তান তো তরবারিও ধরতে পারবে না, ও তো ঢালও ব্যবহার করতে পারবে না, ও কাউরে তীর মারতে পারবে না। আপনি ওরে নিয়ে বাড়ি চলে যান, এটা আমার নবী মানবে না। একটা পর্যায়ে ওই মহিলার সাথে সাহাবায়ে কেরামের যখন কথা কাটাকাটি হয়, আমার নবীর কান মুবারক পর্যন্ত যা পৌঁছায়া যায়। আমার নবী ডাক দেয়, এই মহিলা কি বলবা আমায় বলো। যখন এটা বললো সঙ্গে সঙ্গে বলেন, নবী গো, আমি আমার সন্তানটারে আমার বুকের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। আমার নবী কয়, ওর বয়স কত? কয় মাত্র 7 বছর বয়স। ও তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, ও তরবারি ধরতে পারবে না, ও ঢাল ব্যবহার করতে পারবে না, ও তো জীবনেও পারবে না কোনো কিছু ব্যবহার করে যুদ্ধের ময়দানে টিকে থাকতেও পারবে না। ওই মহিলা কয়, নবী আমার জানা আছে, ও তরবারি ধরতে পারবে না, ও ঢালও ব্যবহার করতে পারবে না, এটাও আমার জানা, আমার সব জানা আছে। পয়গম্বরের জানা দেয় পয়গম্বর আমার। এই ধুনটের আম্মারা খালি বয়ান শুনে বাড়ির মধ্যে গেলেও হবে না। আপনার সন্তানদের জন্য আপনি কেমন হবেন মা? আপনি তো এমন মা হবেন যেই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে গো মা। যেই সন্তান এমন হবে আপনার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। ওই মহিলা জানা দেয়, ও পয়গম্বর, আমি জানি 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 আমার এই সন্তান যুদ্ধের ময়দানে যাইয়া তরবারিও ধরতে পারবে না, ঢালও ধরতে পারবে না। আমার এই সন্তানটা ওই যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে পারবে না আমার জানা। তবে আমি জানি গো, আমি এতটুকু বুঝি, যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন আপনার হাতের মধ্যে আমার সন্তানটারে রাখবেন। 7 বছর বয়সী আমার পোলাটারে নবী আপনি একজন ঢাল বানাবেন, তার একটা ঢাল বানায় ফেলবেন। যখন কাফের মুশরিকেরা আপনার ডান দিকে মারার জন্য চেষ্টা করবে, আমার সন্তানটারে আপনি ঢাল হিসাবে ডান দিকে ধরে রাখবেন। নবী আমার বেঁচে যাবে, এই সন্তানের উপরে তীর পড়বে, আমার মায়ার নবী বেঁচে যাবে। নবী শুধু তাই না, যখন আপনার বাম দিকে মারার জন্য এরা ট্রাই করবে, আপনি ঢাল হিসাবে আমার সন্তানটারে গিয়া বাম দিকে ধরে রাখবেন, আমার সন্তানের উপরে পড়বে, আমার মায়ার নবী দিনের নবী বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনারে মারার জন্য বেদিনেরা আপনার বুক বরাবর যখন মারবে, আমার সন্তানটারে আপনি বুক বরাবর ধরে রাখবেন। ওই বুকের বরাবর আমার সন্তানের বুক ঝাঁঝরা হয়ে যাবে, ওর ডান হাত ঝাঁঝরা হয়ে যাবে, ওর বাম হাত ঝাঁঝরা হয়ে যাবে, ওর পুরো বডিটার মধ্যে তীর দিয়া ভরপুর হয়ে যাবে। কিন্তু আমার নবীর উপরে একটা তীরও লাগবে না, আমার নবী বেঁচে যাবে, আমার দিনে নবী বেঁচে যাবে। এই কারণে আমি সন্তানটারে নিয়ে আইলাম। নবী চোখ দিয়া করে করে পানি পড়ে। নবী কই, মহিলা রে, তোর বুঝি এত ইমান, এত
তুই বুঝি সব সন্তানটারে শহীদ করা, এটা জীবনেও কোনোদিন আমি পারবো না। যাও যাও, বাড়ি নিয়ে যাও। তবে আমি ওয়াদা দিয়ে দিলাম, এই সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে কোনো একদিন না একদিন নিয়ে যাব। ওরে বড় করো, ওরে নিয়ে আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। এবার ওই মহিলা বারবার বলার পরে ওর নবী মানে না, সন্তানটারে কুলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা। একটু দূর যখন চলে গেলেন, ওখানে যাওয়ার পর এবার ওই মহিলার বুকের মধ্যে এবং কুলের মধ্যে যেই পোলাটা, সন্তানটা কয়, মা তুমি কই নিয়ে যাও? আমি বাড়ি নিয়ে যাই। কয়, মা রে তুমি বাড়ির মধ্যে নিও না, বাড়ির মধ্যে আমারে নিও না। কেন বাড়িতে নিয়ে যাও? আমি তো তোমার কাছে ওয়াদা করেছি আজকে যুদ্ধের ময়দানে আমি যাব, ওখান থেকে গাজী হয়ে আমি ফিরবো না। আমি ওখান থেকে শহীদ বানাইয়া, নিজেরে শহীদ বানাইয়া তোমার শহীদ সন্তানের মা আমি বানাইয়া দিব। আমারে ছেড়ে দাও। মায়ের কুল থেকে লাভ দিয়ে নাই মা নবীর দরবারে যায়। নবীর দরবারে যায়, কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার সামনে আইলাম নবী গো, আপনি বলছেন নাকি আমারে যুদ্ধের ময়দানে যেতে বারণ করলেন। নবী গো, কেন আপনি মনে করলেন আমি তরবারি ধরতে পারবো না? এটাই তো বুঝি আমার দোষ। আমি তরবারি ধরতে পারবো না, আমি ঢাল ধরতে পারবো না, আমি তীর চালাইতে পারবো না, আমি অশ্ব চালাইতে পারবো না, আমি ঘোড়া চালাইতে পারবো না, আমি ওট চালাইতে পারবো না। ও পয়গম্বর, আমি জানি আমার কোনো পুঁজি নাই, আমার জানা আছে। তবে এতটুকু আমি জানি, আমি তো আমার মায়ের দিকে আমি তাকাই। সকালবেলা আমার মা যখন ওই চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি তাকায় দেখি আমার মা চুলার মধ্যে ছোট ছোট লাকড়িগুলো আগে দেয়, এরপরে বড় বড় লাকড়ি দেয়। আমি তাকায় দেখছি ছোট লাকড়িগুলা ধুইরা গেলে বড় লাকড়িগুলো দিলে ফায়দা। কোনো সময় দেখি নাই বড় লাকড়িগুলো আগে দিয়ে ছোট লাকড়িগুলো পরে দেয় আমার মায়। আমি ওখান থেকে শিখছি, যুদ্ধের ময়দানে আমি গেলে আপনার সাহাবীরা তো অনেক বড় বড়, আমি অনেক বড় না, আমি ছোট। আমি জানি আমি তরবারিও ধরতে পারবো না, আমি ঢালও ধরতে পারবো না, আমি জানি আমার কোনো পুঁজি নাই। কিন্তু এরপরেও যুদ্ধের ময়দানে আমি যখন যাব, সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াইয়া আমার দুই হাত প্রসারিত আমি করব। আমি দুই হাত প্রসারিত করে যুদ্ধের ময়দানে যখন আপনাদের সামনে আমি দাঁড়াইয়া থাকবো, এরা আমার দেখার পরে আমার চেহারার দিকে তাকায় বলবে, ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে আসছে, ওরে তো মারা কোনো ব্যাপার না, সঙ্গে সঙ্গে তীর মারবে। ওই যুদ্ধের ময়দানের প্রথম তীরের মাধ্যমে ওই যুদ্ধ কায়েম হবে। আমি বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিলেও কোনো অসুবিধা নাই, আমি শহীদ হয়ে গেলেও কোনো অসুবিধা নাই। আমার মায়ের নবী কয়, এই ছোট্ট বাচ্চা, তোমার মায়ের যে পরিমাণ ঈমান, এর চাইতে বেশি ঈমান দেখে তোমার, কিন্তু তোমারে নেওয়া যাবে না। আমি ওয়াদা দিয়ে দিলাম, তুমি বড় হয়ে গেলে আমি তোমার যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আল্লাহ কয়, ও জিবরাইল চলো না, ও জিবরাইল যাও না, আমার নবীর দরবারে চলো। আমার নবীর দরবারে গিয়া বলো না, আমার নবী যদিও বারবার এই পোলাডারে ফিরে দেয়, এই সাহাবীরে ফিরে দেয় বাড়িতে যাওয়ার জন্য, যদিও আমার নবী বলে, আমার নবীর দরবারে গিয়া বলো এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নবী নিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের কারণে আল্লাহ এমন কবুল করে নিছে রে, আল্লাহ এমন কবুল করে নিছে। নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে বইলা দাও, আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে এদের মধ্যে যারা হয়ে যাবে শহীদ এবং সুহাদা, যারা শহীদ হয়ে যাবে এদের সবার একটা লিস্ট আল্লাহর দরবারে আছে। ওই লিস্টের প্রথম নাম এই 7 বছরের বাচ্চার নাম ওই লিস্টের মধ্যে আছে, প্রথম নামের মধ্যেও আছে। আজকে যুদ্ধের ময়দানেও যাবে, ওখানে গিয়া ও শহীদ হয়ে যাবে। আমার নবীরে যে আরশে মুআল্লায়ে পাশ হয়ে গেছে, তারা যাতে আরো বারণ না করে, নিষেধ না করে, ওরা যাতে যুদ্ধের ময়দানে নেয়, ও শহীদ হয়ে যাবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ, শহীদ হয়ে যাবে। ওর নাম তো আরশে মুআল্লার লিস্টের প্রথম কাতারে ওর নাম আছে, ও তো শহীদ। সুবহানাল্লাহ পড়বেন না তো নবীরে যে বলো, নবী যাতে আর বারণ না করে আর নিষেধ না করে, ওরা যাতে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। এবার মা বড় খুশি হয়ে গেলেন, পোলা আমার যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাও,
আমি মায়েরে শহীদের মা বানাও। এতদিন আমি হয়েছিলাম শহীদের স্ত্রী, আজকে থেকে আমি হয়ে গেলাম শহীদের মা। আজকে থেকে আমি হয়ে গেলাম শহীদের মা। আজকে থেকে আমি শহীদের মা। নবীজি বলছে যারা শহীদ রে এদের মা বাবা জান্নাতি। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, ওই মা বাবা গুলো জান্নাতি হবে যেই মা বাবার ছেলে আলেম হয়, হাফেজ হয়। কি হয়? হাফেজ এবং আলেম হয় যারা, এদের মা বাবা জান্নাতি। হাফেজ আলেম হয় যারা, যারা হাফেজ হয় আলেম হয়। এই যে মাদ্রাসার মধ্যে পইরা 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইলো, যে পোনাডায় আবার আলেম হয়ে গেল। মানুষ 10 জনকে বুঝায় ওই মা বাবা তো কষ্ট কম করে নাই ছেলের জন্য। যখন এই ছেলেটা নিজের বাড়ির মধ্যে থাকার কথা, কোন রকম চলাফেরা করার কথা, ওই সময় থেকে ওই ছেলেটারে মা বাবা মাদ্রাসার মধ্যে দিয়ে আইনো। ও তো ওখানে ঠিক মতো খাইতেও পারে না, ও ঠিক মতো ওখানে চলতেও পারে না, ও খাবারের প্লেটটা পর্যন্ত পরিষ্কার করতে পারে না, কিন্তু এরপরেও মা বাবা যে দিয়ে আইলো। আমার নবী কয় যেই বান্দাটা, যেই পোলাটায় হাফেজ হবে ওর মা বাবার কপালটা বড় চান কপাল। যেই পোলাটা আলেম হবে ওর মা বাবার কপাল চান কপাল। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জিন্দেগি চালাবে, কোরআনটারে সিনার মধ্যে ঢুকাবে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, 10 জন তার আত্মীয় স্বজনের মধ্য থেকে আব্বা আম্মা সহ জাহান্নামী হয়ে গেল। এদেরকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে, ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদের। আব্বা আম্মা দাদা দাদি তারা যে পালছে, তারা যে খাওয়ায়া হাফেজ আলেম বানাইছে, এই সমস্ত ব্যক্তিগুলো সব জাহান্নাম এদের উপরে ওয়াজিব যখন হয়ে যাবে, ওই সময়ও গিয়ে ওই হাফেজ কোরআনটা দাঁড়ায় যাবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার আব্বা আম্মা আমার জন্য বহু শ্রম দিছে, আমার হাফেজ আলেম বানানোর জন্য কষ্ট করছে, তোমার আম্মার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অসুবিধা কি? আমি বললে কি আপনি নিবেন না? সে বলবে আজকে আমি একা জান্নাতে যেতে চাই না, আমার আব্বারে, আমার আম্মারে, আমার দাদারে, আমার দাদিরে, আমার নানারে, আমার নানিরে আমি নিয়া যাইতে চাই জান্নাতের মধ্যে। আল্লাহ বলবে যাও, তুমি তো 30 পারা কোরআন সিনায় ঢুকায়া কোরআন পড়া, এরপরে কোরআন অনুযায়ী জিন্দেগি বাস্তবায়ন করলা, পরিচালনা করলা, আজকে তোমাকে একা জান্নাতে নয়, তোমাকে পারমিশন দেওয়া হলো 10 জন তোমার আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে গেছে, এদের জান্নাত থেকে বের কইরা তুমি জান্নাতে নিয়ে যাও।